আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের একটানা 60 দিনের গণিত চ্যালেঞ্জের যে ধারাবাহিক আয়োজন, তো সে ধারাবাহিক আয়োজনের আজকে আমাদের ডে 12। তো আমাদের এই ক্লাসটির পূর্বেও এই কোর্সের উপরে আরো 11টি ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। যদি আপনি বিগত ক্লাসগুলো না দেখে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিগত সবগুলো ক্লাস দেখে নেবেন। ওকে, তো আমরা কথা না বলি আমাদের আজকের মেইন ক্লাসে বা মূল পর্বে আমরা চলে যাই। দেখুন, তো আপনাদের কাছে একটা কথা বলে রাখি, প্রথমে ক্লাস শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের ক্লাসটি করতেছেন বা পরবর্তী যারা আমাদের ক্লাসগুলো করবেন, হ্যাঁ, সবাই কি করবেন বলুন তো ভাইয়া? সবাই একটু আমাদের এই ক্লাসটি তো অবশ্যই সবাই শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনাদের সাথে আপনাদের বন্ধু বান্ধব আমাদের ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ওকে, অর্থাৎ আমাদের এই ফ্রি সার্ভিসের কথা সবাই যাতে জানতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি আপনি ক্লাসটি শেয়ার দিয়ে রাখেন, এটা আপনার কি উপকার হয় দেখা যায়, পরবর্তীতে আপনি আপনার নিজস্ব প্রয়োজনে আমাদের এই ভিডিওটি দেখে আপনার সমস্যা আবার কি সলভ করতে পারবেন। তো অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে রাখবেন নিজের প্রয়োজনের খাতিরে হইলে। ওকে, দেখেন, তো আমরা আমাদের মূল ক্লাসে আমরা চলে যাই। ওকে, দেখুন, সো এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক, হ্যাঁ, মূল প্রশ্ন আর কি। তো আমরা প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করে থাকি, হ্যাঁ, প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করে থাকি, অর্থাৎ আমরা আজকের ক্লাসে যে ম্যাথগুলো সমাধান করব, প্রত্যেকটা ম্যাথ আজকে আমরা এক এক নজরে আমরা প্রথম স্লাইডে আমরা দেখে রেখে দেখেন আমরা সমাধান করবো এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত আমরা আজকে ক্লাসে ম্যাথ সমাধান করব। আর একটা বিষয় আপনাকে বলে রাখে, আমরা এখান থেকে এই 1 থেকে 10টা ম্যাথ সমাধান করা মানে শুধুমাত্র এই নয় যে শুধুমাত্র আমরা এই 10টা অঙ্কের সমাধান করবো। ওকে, তো এই 10টা অঙ্ক আমি আবার বলতেছি, আমাদের এই 10টা অঙ্ক সমাধান করা মানে হচ্ছে এই 10টা অঙ্ক তো আমরা সমাধান করতেই পারবো, সাথে এই ম্যাথ সম্পর্কিত যত অঙ্ক পরীক্ষায় আসবে প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করতে পারবো। অর্থাৎ সেগুলো কিভাবে সমাধান করতে হয় আমরা সেই বিষয়টা আজকে আমরা সেই বেসিকটি আছে ক্লাসে আমরা বিল্ড আপ করবো। ওকে ওকে, তাহলে আপনার কাজ কি বলুন তো ভাই? আপনাদের কাজ হচ্ছে জাস্ট এগুলো একটু দেখে রাখেন এক নজর। আমরা এখন আমাদের মেইন ক্লাসে প্রত্যেকটা অঙ্ক আমরা বেসিক থেকে সমাধান আমরা করবো। ওকে, দেখুন, তো দেখুন আমরা যদি আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। ওকে, দেখুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে, দেখেন আমাদের প্রথম অঙ্ক কি বলছে। আমাদের এখানে প্রথম অঙ্কে বলছে পিতা ও পুত্রের বর্তমান কি বলছে ভাই, খেয়াল করুন তো। এখানে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 10:3 বা 10:3 দেওয়া আছে। এখন বলছে পুত্রের বয়স যদি 18 হয় তাহলে পিতার বয়স কত আমাকে বের করতে বলছে। ওকে, কি পিতার বয়স কত আমাকে বের করতে বলছে। ওকে, এখন দেখেন তো একটা বিষয়, এখানে এটা কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে না, অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের অনুপাতটা দেওয়া আছে, মানে স্পেসিফিক কোনো বয়সের মানে বয়সটা দেওয়া নাই, কিন্তু বয়সের অনুপাতটা দেওয়া আছে। একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো প্রশ্ন এরকম অনুপাত আকারে দেওয়া থাকবে তখন আমরা কি করব, প্রত্যেকটা অনুপাতের সাথে আমরা এক্স গুণ করে সংখ্যায় বা পরিমাণে আমরা ধরে নিব, অর্থাৎ স্পেসিফিক কোনো কিছু আমরা ধরে নিব। ওকে, যেহেতু এখানে বয়সের কথা বলছে এবং বয়সের অনুপাত দেওয়া আছে, আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে উভয়ের সাথে, এই উভয়ের সাথে আমরা কি করব, এক্স গুণ করে সংখ্যা মানে দুজনের বয়স আমরা ধরে নিব। তাহলে কি হবে এখানে, আমাদের এখানে হবে, যদি আমরা উভয়ের সাথে এক্স গুণ করে কি হবে, তাহলে পিতার বয়সটা হবে কত বলুন ভাই? পিতার বয়সটা হবে আমার এখানে 10x। ওকে, বুঝলাম। তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে আমার এখানে 3x হবে। আমরা কি করলাম, এটা হচ্ছে আমার পিতার, এটা কি না, হ্যাঁ, এটা হচ্ছে আমার পিতার বয়স অনুপাত দেওয়া আছে এবং এটা হচ্ছে আমার পুত্রের বয়স অনুপাত দেওয়া আছে। আমরা কি করছি, উভয়ের সাথে আমরা এক্স গুণ করে এটা ধরলাম পিতার বয়স, আর এটা হচ্ছে আমার পুত্রের বয়স আমরা ধরছি, হ্যাঁ, পুত্রের বয়স আমরা ধরলাম। ওকে, এখন দেখেন প্রশ্নে বলাই আছে, এখানে কি বলছে, এখানে প্রশ্নে বলছে যে ভাইয়া পুত্রের বয়স দেওয়া আছে আমার এখানে 18 বছর দেওয়া আছে, মানে কি, অর্থাৎ এ পুত্রের বয়স সমান 18 দেওয়া আছে। তাই হলে বলেন তো ভাই, তাহলে কি আমি চাইলে এটা সমান আমরা বসাইতে পারি না? একটা বিষয় বলুন তো আমাকে, এ পুত্রের বয়স সমান কি দেওয়া আছে প্রশ্নে, 18 দেওয়া আছে, সেই হিসাবে আমি 3x এগুলো আমি 18 বসাইতে পারি। আমি চাইলে একটা লাইন বাড়াই করতে পারতাম, বাট আমি যেহেতু সহজ অঙ্কবিদ্যা আমি এক লাইন করে দিচ্ছি। ওকে, দেখেন, তাহলে এখান থেকে চাইলে কি আমরা এক্স এর মানটা বের করতে পারি। এক্স এর মানটা কি হবে, এখানে এক্স এর মানটা হবে এখানে আমার এই 18/3, অর্থাৎ আমার এক্স এর মান হবে 6। কারণ আমার লাগবে কি, আমার লাগবে তো এক্স এর মান, তাই না? ওকে, কেন এক্স এর মান লাগবে, কারণ আমাকে বলছে ভাইয়া তাহলে পিতার বয়সটা কত, বলুন তো পিতার বয়সটা কত। পিতার বয়স হচ্ছে আমার এখানে 10x। এখন এখানে তো আমার 10 তো দেওয়া আছে, কি বলুন তো ভাইয়া, এখানে তো আমার 10 তো দেওয়া আছে, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আমার 6, তাহলে কত হবে 6×10=60। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পিতার বয়স হচ্ছে আমার কত, পিতার বয়স হচ্ছে আমরা এখানে 60 বছর। এটাই তো আমার অ্যান্সার। দেখি 60 বছর কোথায় আছে, দেখেন তো আমার এখানে 60 বছর আছে কিনা আমার এই খ নম্বরে। আমরা কি সবাই ক্লিয়ার বলুন তো ভাইয়া? খুবই সহজ একটা অঙ্ক ছিল, খুবই সহজ একটা অঙ্ক ছিল, যদি আমরা
বুঝতে পারি। ওকে, দেখেন, তো আমি আবার একটু বলি, আজকে ক্লাসে আমি প্রত্যেকটা ম্যাথ আমি একদম বেসিক থেকে শিখাই দিব। শর্টকাট তো আমরা করি, তো আমরা বেসিক থেকে আগে শিখবো, দেন আমরা শর্টকাটটা শিখবো। ওকে, দেখেন, সো এটা আমাদের অঙ্ক শেষ। আমরা একটু আমাদের দ্বিতীয় অঙ্কে আমরা যাই। দেখেন এখানে কি বলছে, দেখেন তো একই টাইপের অঙ্ক, হ্যাঁ একই টাইপের অঙ্ক। খেয়াল করুন এখানে বলছে, খেয়াল করুন কি বলছে। বলছে এখানে 2 নম্বর অঙ্কতে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে আমার 7:2 দেওয়া আছে, অর্থাৎ পিতার বয়স এবং পুত্রের বয়স অনুপাত 7:2, এবং বলছে 5 বছর পর, কখন 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে, অর্থাৎ 8:3 হবে। এখন বলছে ভাইয়া তাদের বর্তমান বয়সটা কত হবে, বর্তমান বয়সটা আমাকে বের করতে বলছে। একটা বিষয় দেখেন তো, এখানে যেহেতু এটা বলছে কি 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে এটা, তার মানে কি এটা হচ্ছে তাদের বর্তমান বয়সের অনুপাত। এটা এই অনুপাতটা হচ্ছে 5 বছরের পরে, 5 বছরের পরে পিতা এবং পুত্রের বয়স অনুপাত 8:3 বা 8:3। তাহলে কি আমার এই 7:2 হচ্ছে কি বর্তমান বয়সের অনুপাত। ওকে, আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে মানে গত প্রশ্ন মানে 1 নম্বর প্রশ্নে বলছিলাম, যখন দেখবেন কোন প্রশ্নে কোনো কিছু অনুপাত আকারে দেওয়া থাকবে, আমাদের কাজটা হবে কি, আমাদের কাজটা হবে অনুপাতগুলোর সাথে এক্স গুণ করে সংখ্যায় পরিমাণে যাই হোক হোয়াটএভার ধরে নেওয়া, বা যেহেতু এখানে বয়সের কথা বলছে আমরা কি করব, উভয়ের সাথে আমরা এক্স গুণ করে স্পেসিফিক আমরা বয়স ধরে নিব। সেই হিসাবে আমরা এখানে কি করতে পারি বলুন তো ভাইয়া, সেই হিসাবে আমরা এখান থেকে করতে পারি, যেহেতু পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে 7:2, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। সেটা কিরকম কাজ, প্রথমে এখানে পিতার বর্তমান বয়স আমরা ধরতে পারি কত 7x, তাহলে পুত্রের বর্তমান বয়স কত বলুন তো ভাইয়া, পুত্রের বর্তমান বয়স হবে এখানে আমার 2x, বুঝলাম। অর্থাৎ উভয়ের সাথে মানে দুজনের অনুপাতের সাথে আমরা x গুণ করে তাদের বয়সটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমার পিতার বয়সের অনুপাত এবং এটা হচ্ছে আমার পুত্রের বয়সের অনুপাত। ক্লিয়ার, বুঝতে পারলাম। দেখেন এখন প্রশ্নে ওরা বলছে কি, প্রশ্নে বলছে ভাইয়া 5 বছর পরে, 5 বছর পরে তাদের কাদের পিতা এবং পুত্রের বয়সের অনুপাতটা হবে কি 8:3 হবে। আচ্ছা একটা নর্মালি ভাবেন তো, এখানে 7x, এটা 7x মানে কি, এটা হচ্ছে আমার, খেয়াল করুন তো ভাইয়া, এই 7x মানে কি, এটা হচ্ছে আমার এখানে পিতার বয়সের, পিতার বয়স, 2x কি, এই 2x হচ্ছে আমরা কি এখানে 2x হচ্ছে আমার এখানে পুত্রের বয়সটা। আচ্ছা যদি আমরা নর্মালি চিন্তা করেন, এটা কি 7x আমার অনুপাতের এই পাশে, আর 2x 2 হচ্ছে আমার এই অনুপাতের এই পাশে, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি বা উত্তর রাশি, এবং এটা হচ্ছে আমার উত্তর রাশি বা প্রথম রাশি, না এটা হচ্ছে আমার পূর্ব রাশি বা প্রথম রাশি, বা এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি বা কি এটা হচ্ছে আমার উত্তর রাশি। এখন আমরা কি করতে পারি বলুন তো ভাই, অর্থাৎ এটা এভাবে দেওয়া আছে আর কি, এই 7x এভাবে দেওয়া ছিল আর কি, এটা তো এক্সাক্ট তো বয়স, এটা তো অনুপাত না, বয়স আর কি। তা আমরা চাইলে এভাবে লিখতে পারি, এই 7x ডিভাইডেড 2x আমরা এভাবে লিখতে পারি। সে কিরকম লাগে এখানে এই 7/2 দেওয়া আছে না, 2, অর্থাৎ কোনো অনুপাত আকার দেওয়া থাকলে আমরা চাইলে একটা কাজ করতে পারি। সেটা কিরকম কাজ, আমরা চাইলে অনুপাতটাকে আমরা এভাবে লিখতে পারি 7/7/2, অর্থাৎ প্রথম রাশিটা যায় লবের স্থানে এবং পরের রাশিটা আসে কি আমার হরের স্থানে, অর্থাৎ জাস্ট সেই হিসাবে আমরা নর্মাল কি কাজ করছি, যেহেতু 7x হচ্ছে আমার এই পাশে, 2x হচ্ছে আমার ওই পাশে, দ্যাটস আমরা কাজ করছি 7x/2x আমরা সেই হিসাবে লিখে দিলাম। এটুকু, এটা কঠিন কিছু না, জাস্ট নর্মাল চিন্তা করেন আপনারা। ওকে, এখন ওরা বলছে কি, এখন ওরা প্রশ্নে বলছে ভাইয়া 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3, কত বছর পরে 5 বছর পরে। হ্যাঁ কি বলছে ভাইয়া বলুন তো, বলছে 5 বছর পরে, মানে উভয়ের সাথে 5 যোগ করতে হবে 5 বছর পরে, কারণ 5 বছর পরে মানে কি বর্তমান থেকে শুরু করে আরো 5 বছর পরে। এখন 5 বছর পর তো অবশ্যই কি পিতার বয়সও বাড়বে পুত্রের বয়সও বাড়বে, তাই না, নাকি এরকম যে পিতার বয়স বাড়বে পুত্রের বয়স বাড়বে না, তাই না, বয়সে কখনো স্লো থাকে স্থির থাকে না, অর্থাৎ দুজনের বয়সে বাড়বে। তার মানে 5 বছর পরে অর্থাৎ দুজনের সাথে 5 বছর যোগ করতে হবে। এখন এই 5 বছর পরে তাদের যে এই বয়সটা আছে না, এই বয়সের অনুপাতটা হয়ে যাবে কত 8:3 হয়ে যাবে। এটা 8:3 যে কথা, খেয়াল করেন 8:3 যে কথা, 8/3 একই কথা। কি বলুন তো ভাইয়া, 8/3 একই কথা। আমরা সবাই ক্লিয়ার বলুন তো ভাইয়া, আমরা সবাই ক্লিয়ার, বিশ্বাস করি বা আশা করি আমরা সবাই পানির মতো এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তা আমরা ইকুয়াল 8/3 দিতে পারি। ওকে, এখন জাস্ট আপনার কাজ হবে কি, জাস্ট আর গুণ করা। তাহলে কি হবে, এখানে হচ্ছে আমার 21x হবে, আর এখানে হচ্ছে আমার 3 5 15, এখানে কি হবে
8 দ্বিগুণ হচ্ছে আমার 16x, আর এখানে 5 কি 5 হচ্ছে আমার 40। ওকে, 21x থেকে 16x এর কি থাকবে, আমার থাকবে হচ্ছে 5x। ওকে, আর এখানে 40 থেকে 15 এর কত থাকবে, আমার থাকবে হচ্ছে আমার 25। ওকে, কাটলে কি হবে, কাটলো হচ্ছে আমার এখানে 5 5 25, তাহলে x এর মান হচ্ছে আমার 25। এটাই তো আমার x এর মান। আমার লাগবে কি, আমার লাগবেই তো x এর মান। এখন ওরা প্রশ্নে বলছে ভাইয়া তাহলে তাদের বর্তমান বয়স কত, অর্থাৎ পিতা এবং পুত্রের বর্তমান বয়সটা আমাকে বের করতে বলছে। বর্তমান বয়স কত, 7x এবং 2x। তো 7x মানে কি, 7x মানে 7 এর 7, আর x এর মান হচ্ছে আমার এখানে 25। 25টা জাস্ট বসায় দেন। 25 তো না 5, তাই না, 25 তো না 5, এটা কিন্তু 5, x এর মান কিন্তু কাটলে কি 5 হয় না, x এর মান কি 5। ওকে, তাহলে কি হবে, জাস্ট 5 বসায় দেন, জাস্ট 5টা বসায় দিলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, দেখেন এই 5, তাহলে কি হবে এখানে 3 5 মানে 5 7 35, আর এখানে 2 একে 2, আর এখানে 5 একে 5, মানে 5 আর 2 আর কি, এখানে আছে 10। অর্থাৎ আমরা পাইলাম কি, আমরা পাইলাম হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত, 35 ইন্টু কি বলুন তো ভাইয়া, 35 ইন্টু হচ্ছে আমার 10। এটা হচ্ছে আমার পিতা এবং পুত্রের বয়স। ওকে, হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক ছিল, খুবই সহজ সিম্পল একটা অঙ্ক ছিল। দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই, দেখেন তো কি বলছে এখানে, পিতা এবং পুত্রের গড় বয়স। ওকে, দেখেন কি বলছে, খেয়াল করুন। এখানে বলছে পিতা ও দুই পুত্রের বয়সের গড় কত, 30 বছর দেওয়া আছে, এবং বলছে দুই পুত্রের বয়সের গড় 20 বছর। কি বলছে, দুই পুত্রের বয়সের গড় 20 বছর। তাহলে পিতার বয়সটা কত, খুবই সহজ একটা, একদম সিম্পল একটা অংশ। এটা কিরকম দেখেন তো, এখানে কয়জন আছে, পিতা আছে এবং 2জন পুত্র আছে, মোট 3জন লোক আছে। অর্থাৎ এই 3জন লোকের গড় বয়স যদি 30 বছর হয়, তাহলে বলুন তো ভাই 3জন মানুষের মোট বয়স কত হবে। এখানে পিতা 1জন, পুত্র 2জন, মানে কি মোট 3জন লোক আছে। এখন এই 3জন লোকের গড় বয়স দেওয়া আছে আমার 30 বছর, কত 30 বছর। তাহলে এই 3জন লোকের মোট বয়স হবে কত, তো 3 30 90। অর্থাৎ এই 3জন ব্যক্তির, হ্যাঁ খেয়াল করুন তো ভাইয়া, এই 3জন ব্যক্তির এখানে পিতা আছে, 2 পুত্র আছে, এই 3জন ব্যক্তির মোট বয়স হবে কত আমার, 30 ইন্টু কত, 30 ইন্টু 3, অর্থাৎ 90 বছর। অর্থাৎ এই 3জনের বয়স পেলাম আমরা মোট 90 বছর। আবার দ্বিতীয় অংশ বলছে দুই পুত্রের বয়সের গড় 20 বছর। এখন বলেন তো এই 2জন পুত্রের বয়সের গড় যদি আমার 20 বছর হয়, তাহলে এই 2জন পুত্রের মোট বয়স কত হবে, তো 20 ইন্টু 2, তার মানে 40 বছর, তাই না, 40 বছর। ওরা আমার প্রশ্নে করছে কি, প্রশ্নে বলছে ভাইয়া তাহলে এই পিতার বয়সটা কত আমাকে এটা বের করতে বলছে। এখন বলেন তো এই 90 বছরের মধ্যে কে কে আছে, এই 90 বছর কার কার, এখানে 2জন পুত্র, বলুন তো ভাইয়া, এখানে 2জন পুত্র আছে এবং পিতা এবং 2 পুত্রের মোট বয়স। এখানে কার বয়স, এখানে হচ্ছে আমার শুধু 2 পুত্রের বয়স। এখন 90 বছর থেকে যদি আমি 40 বছর বাদ দিয়ে দিই, বাকি যে বয়সটা থাকবে এটাই তো আমার পিতার বয়স, তাই না। 90 বছর কার কার, এই 90 বছর হচ্ছে পিতা এবং 2 পুত্রের বয়স। এখন আমরা এই 2 পুত্রের বয়সটা পেয়ে গেছি স্পেসিফিক ভাবে 40 বছর। এখন 90 বছর থেকে যদি আমরা 2 পুত্রের বয়সটা বাদ দিয়ে দেই, তাহলে বাকি যে বয়সটা থাকবে সেটাই তো আমার পিতার বয়স, তাই না। তাহলে কি আমার অ্যান্সারটা হচ্ছে কি, আমার অ্যান্সারটা হবে 50 বছর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই, দেখুন কি বলছে এখানে, খুবই সহজ এবং খুবই মজার একটা অঙ্ক। দেখেন এখানে বলছে, খেয়াল করুন তো ভাইয়া, বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। খেয়াল করতে হবে কি বলছে, পিতার বর্তমান বয়সটা পুত্রের বয়সের 4 গুণ, বুঝলাম। তারপরে বলছে 6 বছর পূর্বে, কি বলছে 6 বছর পূর্বে পিতার বয়সটা পুত্রের বয়সের 10 গুণ ছিল। কি বলছে এখানে, মানে বর্তমান অপেক্ষা 6 বছর পূর্বে বা 6 বছর আগে পিতার বয়সটা পুত্রের বয়সের কত ছিল, 10 গুণ ছিল। ওকে, বুঝলাম। এখন আমাকে বলছে ভাইয়া তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সটা আমাকে বের করতে বলছে। ওকে, ঠিক আছে, আমরা বের করি। দেখেন প্রথমত আমরা এর প্রথম অংশ নিয়ে কাজ করি, দেখি প্রথম অংশে কি বলছে। এখানে প্রথম অংশে বলছে কি, খেয়াল করুন তো, প্রথম অংশে বলছে কি পিতার বয়সটা পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা সেই হিসেবে ধরতে পারি কি বলুন তো ভাইয়া, ধরতে পারি পুত্রের বয়স কত, সেই ধরতে পারি পুত্রের বয়স হচ্ছে আমার 1 বছর। ওকে, পুত্রের বর্তমান বয়স 1 বছর আমরা চাইলে ধরতে পারি। তাহলে পিতার বয়সটা কত হবে,
পিতার বয়সটা হবে কত বলুন তো ভাইয়া? পিতার বয়সটা হবে আমার এখানে কত, যেহেতু 4 গুণ তাহলে কি 4x বছর। ওকে, কি হবে 4x বছর। ওকে, আচ্ছা যেহেতু বাংলা ইংলিশ মিলে লিখতেছি তো একটু বাংলায় লিখি, দেখেন কি হবে এখানে, এই 4x বছর হয়ে গেল, বুঝলাম। এখন প্রশ্নে বলছি কি 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। আচ্ছা নর্মালি কথা বলেন তো, এটা কি? এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। ওকে, আর এটা হচ্ছে আমার পিতার বর্তমান বয়স। আচ্ছা আমরা এখান থেকে চাইলে কি 6 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল এবং 6 বছর পূর্বে পিতার বয়স কত ছিল আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। জাস্ট আমরা বের করি কি বলুন তো ভাই? আমরা এখান থেকে বের করতে পারি যে 6 বছর পূর্বে, হ্যাঁ 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে বলুন তো ভাইয়া পুত্রের বয়স কত ছিল? তাহলে কি এই এক্স মাইনাস কি, এক্স মাইনাস হচ্ছে আমার 6, মানে বর্তমান বয়স থেকে 6 বছর বাদ দিলেই তো আমার 6 বছর আগের বয়স বের হয়ে যাবে, তাই না? নর্মাল কথা। ওকে, এখন বলুন তো ভাইয়া তাহলে এই 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে পিতার বয়সটা কত ছিল? তাহলে কি হবে পিতার বর্তমান বয়স থেকে, খেয়াল করেন পিতার বর্তমান বয়স থেকে, আচ্ছা এখানে বাংলা ইংলিশ মিলে লিখতেছি তো, এই এক্স মাইনাস কি, এক্স মাইনাস 6। ওকে, তাহলে বলুন তো ভাইয়া 6 বছর পূর্বে পিতার বয়সটা কত ছিল? তো তার বর্তমান বয়স থেকে 6 বছর বাদ দিলেই তো তার আমরা 6 বছর আগের বয়সটা পেয়ে যাব। ওকে, তার মানে কি এটা হচ্ছে পুত্রের 6 বছর আগের বয়স, এটা হচ্ছে কি পুত্রের 6 বছর আগের বয়স, এবং এটা হচ্ছে আমার পিতার 6 বছর আগের বয়স। প্রশ্নে করছে কি, প্রশ্নে বলছে যে 6 বছর পূর্বে বা 6 বছর আগে পিতার বয়সটা, এই পিতার বয়সটা পুত্রের বয়সের 10 গুণ ছিল। বলুন তো ভাইয়া পিতার বয়সটা পুত্রের বয়সের 10 গুণ ছিল। একটা বিষয় বলুন তো, আমরা এখানে কি এখন ইকুয়াল দিতে পারবো না? কেন পারবো না? কারণ কি, কারণ এখানে পিতার বয়সটা পুত্র অপেক্ষা 10 গুণ বেশি। এখন বলুন যদি আমি সমান করতে চাই তাহলে আমরা কি করতে পারি চাইলে, যেহেতু এই পাশে 10 গুণ নাকি কয় গুণ বলুন তো ভাইয়া? হ্যাঁ, যেহেতু আমার এই পাশে 10 গুণ কম, চাইলে কি আমরা এখানে চাইলে এখানে 10 গুণ দিলে তো হয়ে যাবে। বোঝেন এই কথা? যেহেতু আমাদের বলছি কি পিতার বয়সটা পুত্রের বয়স অপেক্ষা 10 গুণ বেশি, মানে এখানে 10 গুণ বেশি আছে। এখন যদি উভয় পক্ষকে সমান করতে চাই, যেহেতু আমার এই পাশে 10 গুণ কম আছে, আমি কি করতে পারি চাইলে এটার সাথে আমরা 10 গুণ করে দিলে কি এটা সমান হয়ে যাবে। বুঝলাম? খুবই সহজ একটা বিষয় বা কথা আর কি। দেখেন না, আমাদের এখানে কাজ কি 10x করে দেন, এখানে 10x হবে, আর এখানে 6 দশ আমার 60 হবে, বুঝলাম, আর এখানে 4x হবে, আর এখানে আমার 6 হবে। এ পাশে নিয়ে আসলে কি হবে 6x। ওকে, 6x আর এই পাশে গেলে কি হবে প্লাস 60 থেকে যদি আমার মাইনাস 60 যাই আমার কি থাকবে 54 থাকবে, কাটলে কি হবে 6 নং 54। ওকে, কি হবে বলুন তো ভাই 6 নং 54 হবে, অর্থাৎ আমার x এর মান হচ্ছে 9 বছর। বুঝলাম? আমরা কি x এর মানটা পেয়ে গেছি। এখন প্রশ্নে মূলত করছি কি যে ভাই তাহলে পিতা এবং পুত্রে কি বলছে, পিতা এবং পুত্রের বর্তমান বয়সটা কত বলুন তো ভাইয়া? বর্তমান বয়সটা কত? পিতা এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে x বছর এবং 4x বছর। তাহলে x মানে কি, x মানে হচ্ছে আমার 9 বছর, আর 4x মানে কি, 4x মানে হচ্ছে আমার 4 × 9 অর্থাৎ আমার 36 বছর, 36 বছর। ওকে, আমরা পিতার বয়সে পেয়ে গেলাম, পুত্রের বয়সে পেয়ে গেলাম, কত ইজি তাই না? একদম ইজি, পানির মতো ইজি। ওকে, তো আমরা একটু প্রশ্নটা বুঝতে পারলেই কি আমাদের অঙ্ক একদম পানির মতো ইজি ইজি লাগবে, একদম পানি পানি লাগবে। ওকে, আমরা সবাই কি পানির মতো ক্লিয়ার? আমার কথার উত্তর সবাইকে আমার কমেন্ট বক্সে জানাইতে হবে। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে বলতে হবে ভাইয়া আমরা 100% ক্লিয়ার। ওকে, দেখুন তো যদি আমরা আমাদের পরবর্তী অঙ্কে আমরা চলে যাই, দেখুন একই টাইপের অঙ্ক, পার্থক্যটা কি, যেহেতু আমাদের এর আগের অঙ্কটা সমাধান করছি, যদি আমরা এই অঙ্কটা একই টাইপের অঙ্ক, শুধুমাত্র আমাদের ডিজিট চেঞ্জ, তো আমরা এই অঙ্কটা সমাধান করাই দিচ্ছি, যাতে হচ্ছে দুটো অঙ্ক সমাধান করে দিলে কি হবে একই টাইপের, আপনার হচ্ছে বুঝতে সহজ হবে, একদম পানির মতো আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, দেখেন এখানে বলছে পিতা ও পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের কত? পুত্রের বয়সের 3 গুণ। এখানে বলছে 5 বছর আগে পিতার বয়সটা পুত্রের বয়সের 4 গুণ ছিল। বুঝলাম, 5 বছর আগে কি ছিল, পিতার বয়সটা পুত্রের বয়সের 4 গুণ ছিল। এখন বলছে ভাইয়া তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সটা কত বছর সেটা আমাকে বের করতে বলছে। ওকে, বের করি আমরা। আমাদের প্রথম কাজটা হবে কি, আমাদের প্রথম কাজটা হবে প্রথম অংশ নিয়ে কাজ করা। বলছে কি পুত্রের বয়সটা পিতার বয়সটা পুত্রের বয়সের কত 3 গুণ, সেই হিসাবে আমরা ধরতে পারি কি, ধরতে পারি আমরা কি পুত্রের বয়সটা ধরতে পারি কি আমরা x বছর ধরলাম, এটা হচ্ছে আমার পুত্রের বয়সটা। ওকে, তাহলে সেই হিসাবে আমরা ধরতে পারি তাহলে পিতার বয়সটা কি হবে, পিতার বয়সটা হবে আমার কি
আমার 3x বছর হবে, পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ। ওকে, এখন বলছে এখানে 5 বছর আগে পিতার বয়সটা পুত্রের বয়সের কত ছিল, পুত্রের বয়সে আমার 4 গুণ ছিল। তা আমরা প্রথমে একটু বের করি যে আসলে 5 বছর আগে নর্মালি পুত্রের বয়সটা কত ছিল এবং পিতার বয়সটা কত ছিল। দেখি বলুন তো ভাইয়া, এই 5 বছর আগে, হ্যাঁ এই 5 বছর আগে, 5 বছর, 5 বছর আগে, 5 বছর আগে পুত্রের বয়স ছিল কত বলুন তো ভাইয়া, এই এক্স মাইনাস কি, এক্স মানে হচ্ছে আমার 5, অর্থাৎ বর্তমান বয়স থেকে 5 বছর মাইনাস করলেই তো আমরা 5 বছর আগের বয়সটা পেয়ে যাব। ওকে, একইভাবে আমরা চাইলে কি 5 বছর আগে পিতার বয়সটা বের করতে পারি, সেটা কিভাবে, পিতার বর্তমান বয়স থেকে, পিতার বর্তমান বয়স থেকে 5 মাইনাস করলে পিতার 5 বছর পূর্বের বয়সটা বের হয়ে যাবে। ওকে, পেয়ে গেলাম। এটা হচ্ছে পুত্রের 5 বছর আগের বয়স, এটা হচ্ছে পিতার 5 বছর আগের বয়স। ওকে, আচ্ছা এখন বলুন তো আমরা চাইলে কি এই মাঝখানে ইকুয়াল দিতে পারবো? না, পারবো না। এখন দিলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? এখানে বলছি কি 5 বছর আগে, মানে এই 5 বছর আগে এই পিতার বয়সটা, এই পিতার বয়সটা এই পুত্রের বয়সের 4 গুণ ছিল, অর্থাৎ এই বয়স অপেক্ষায় তার পিতার বয়সটা 4 গুণ। তার মানে কি এখানে 4 গুণ কম আছে, তো তার মানে সমান দেওয়া যাবে না, যেহেতু সমান না। এখন যদি আমরা সমানটা দিতে চাই, অর্থাৎ এই সমানটা যদি আমরা রাখতে চাই, কি করতে হবে, যেহেতু আমার এই পাশে 4 গুণ কম আছে, আমরা 4টা গুণ করে দিলেও তো আমার সমান হয়ে যাবে। এখন কি, যেহেতু আমার 4 গুণ কম ছিল, এখানে 4 গুণ হয়ে গেছে, মানে কি উভয় পাশে বয়সটা সমান হয়ে গেছে। সমান হলে কি আমরা ইকুয়াল দিতেই পারি। ওকে, তাহলে এখানে কি হবে, এই 4x হবে, আর এখানে এখানে হচ্ছে আমার 4 5 কি, 4 5 20, আর এখানে 3x মাইনাস 5। তাহলে কি হবে, ওপাশে গেলে এখানে থাকবে x, আর ওখানে হচ্ছে আমার 15। কি হবে বলুন তো ভাইয়া, 15 বছর। তো x এর মান পেয়ে গেলাম, x মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়স। সেই হিসাবে আমি বলতে পারি পুত্রের বর্তমান বয়স আমার 15 বছর। তাহলে আমার পিতার বর্তমান বয়স কত হবে, বর্তমান বয়স হবে আমার এখানে 3 ইন্টু হচ্ছে 15, অর্থাৎ 45 বছর। কি বলুন তো ভাইয়া, 45 বছর হচ্ছে আমার পিতার বর্তমান বয়স। তাহলে আমরা বলতে পারি কি আমাদের গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের মোটামুটি 5টা অঙ্ক শেষ। আমাদের এই 5টা অঙ্কে কি আপনারা একদম পানির মতো ক্লিয়ার কিনা আমাকে সুন্দরভাবে আমার কমেন্ট বক্সে জানাইতে হবে। তো আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের ক্লাসগুলো করতেছেন, যদি আপনি এই ক্লাসটা শেয়ার দিয়ে না থাকেন, কাইন্ডলি আমাদের একটি ক্লাসটা শেয়ার দিবেন। শেয়ার দিলে কি হয়, দেখা যায় আমাদের এই ফ্রি ক্লাস সম্পর্কে আপনাদের বন্ধু বান্ধব যারা ক্লাস করে বা চাকরি পরীক্ষাতে তারাও জানতে পারবে। তো এতটুকু হেল্পটা বিশ্বাস করে আপনারা করতে পারবেন, তাই না? ওকে ওকে, তো অবশ্যই কি করবেন, যারা হচ্ছে পরবর্তীতে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটা শেয়ার দিবেন, ঠিক আছে? ওকে, আমি একটু সময় দিন, আমি দেখি আমার ক্লাসটা মানে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে কিনা। ওকে, একটু আমাকে সময় দিবেন। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমার ভিডিও সব ঠিকঠাক ভাবে রেকর্ডিং হচ্ছে, দেখুন। তো যদি হচ্ছে আমরা আমাদের পরবর্তী অঙ্কে আমরা যাই, দেখুন কি বলছে এখানে, বলছে খেয়াল করেন তো ভাইয়া, এখানে বলছি খেয়াল করেন, এখানে বলছে বর্তমানে পিতার বয়সটা, কি বলছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, পিতার বয়সটা পুত্রের বয়সের 5 গুণ। ওকে, 3 বছর বাদে বা 3 বছর পরে পিতার বয়সটা পুত্রের বয়সের 4 গুণ হয়। কখন? 3 বছর পরে। ওকে, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সটা কত হবে আমাকে বের করতে বলছে। তো ওই এর আগের অঙ্কগুলো দেখেন তো, মানে এই অঙ্কগুলা আর এই অঙ্কটা একদম সেম অঙ্ক না, একদম সেম অঙ্ক। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হয়েছে এখানে আগের অঙ্কগুলোতে বলা ছিল মানে এত বছর আগে, মানে কিছু বছর আগে পিতার বয়সটা পুত্রের বয়সের এত গুণ ছিল। বাট এখানে পার্থক্যটা কি? এখানে পার্থক্যটা বলছে 3 বছর বাদে বা 3 বছর পরে। আগেটা ছিল এত বছর কিছু বছর আগে, আর এটা হচ্ছে কিছু বছর পরে। ওকে, জাস্ট এটাই পার্থক্য, কোনো পার্থক্য নেই। জাস্ট আমরা আগের অঙ্কের মতো নরমালি আমরা সমাধান করব, ঠিক আছে? ওই মেথডটা দিয়ে আমরা সমাধানটা করব। ওকে, দেখেন সেটা কিরকম খেয়াল করেন। বলছে কি, বলছে এখানে বর্তমানে, কি বলছে এখানে, বর্তমানে পিতার বয়সটা পুত্রের বয়সের 5 গুণ। কি বলছে? 5 গুণ, পুত্রের বয়সের 5 গুণ। সেই হিসাবে আমরা বলতে পারি কি, বা ধরতে পারি কি, আমরা ধরতে পারি এখানে পুত্রের বয়সটা কত বলুন তো ভাইয়া, ধরতে পারি পুত্রের বয়সটা কত, x বছর। তাহলে পিতার বয়স কত হবে, আমার পিতার বয়সটা হবে আমার এখানে 5x, মানে কি তার পুত্রের 5 গুণ। ওকে, এখন বলছে 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। আগে আমরা দেখি 3 বছর বাদে অথবা 3 বছর পরে
পিতা এবং পুত্রের নর্মালি বয়সটা কত হয় দেখি আমরা এখানে একটু। তা বলুন তো ভাইয়া, এই 3 বছর পরে, হ্যাঁ 3 বছর পরে বা 3 বছর বাদে, হ্যাঁ 3 বছর বাদে তাহলে পুত্রের বয়সটা কত হবে? কত হবে? এই বর্তমান বয়সের সাথে আমার এক্স, মানে বর্তমান বয়সের সাথে আমার 3 যোগ করলেই তো আমার 3 বছর পরের পুত্রের বয়সটা পেয়ে যাব। একইভাবে 3 বছর পরে আমার পিতার বয়সটা কত হবে? তো কি হবে? তার এই পিতার বয়স, পিতার বর্তমান বয়সের সাথে যদি আমরা আরো 3 বছর যোগ করি তাহলে কি আমরা পেয়ে যাব পিতার মানে বর্তমান অপেক্ষা 3 বছর পরে কত বয়স হবে সেই বয়স আমরা পেয়ে যাব। ওকে, আমরা কি পেয়ে গেলাম? এটা হচ্ছে আমার, এটা হচ্ছে 3 বছর পরে পুত্রের বয়সটা, আর এটা হচ্ছে আমার 3 বছর পরে পিতার বয়সটা আমরা পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে, বুঝলাম। এখন প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে 3 বছর পরে পিতার বয়সটা পুত্রের বয়সের 4 গুণে, অর্থাৎ এই 3 বছর পরে এই পিতার বয়সটা এই পুত্রের বয়সের 4 গুণ হয়, তাই না? কি হবে বলুন তো ভাইয়া? 4 গুণ হয়। এখন বলুন তো ভাইয়া, আমরা কি চাইলে এখন কি নর্মালি ইকুয়াল দিতে পারবো না? কেন পারবো না? কারণ এখানে কিন্তু এ বয়স অপেক্ষা এখানে 4 গুণ বয়স বেশি আসে। দ্যাটস ওয়াই আমার কি করতে হবে? এই ইকুয়াল চিহ্নটা ঠিক রাখার জন্য আমার কি করতে হবে বলুন তো ভাইয়া? এখানে আমার যেহেতু আমার 4 গুণ কম আছে, আমার 4টা গুণ করে দিতে হবে, তাহলে কি আমার উভয় বার সমান হয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম? দেখেন, তাহলে আমার অ্যান্সারটা হবে কি? এই 4x গুণ করে দেন 3 4 কি 3 4 হচ্ছে 12, এখানে 5x আর এখানে হচ্ছে আমার 3, তাহলে কি হবে? 5x থেকে 4x গেলে আমার x থাকবে, আর 12 থেকে 3 গেলে আমার 9 থাকবে। এটাই তো আমার অ্যান্সার। x এর মান কি আমার অ্যান্সার? দেখি x এর মান তার অ্যান্সার না, মান বসাই দেবো আর কি। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি পুত্র বয়স পেয়ে গেলাম 9 বছর, আর এখানে আমি পিতার বয়স পেয়ে গেলাম কত? এই 9 ইন্টু হচ্ছে আমার 5, অর্থাৎ আমি 45 বছর পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার কিসের বয়স? এটা হচ্ছে আমার পিতার বয়স, এটা হচ্ছে আমার পুত্রের বয়স। অ্যান্সার কি? আমার অ্যান্সার হচ্ছে 45 বছর। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমরা কি সবাই পানির মতো ক্লিয়ার? ওকে, নরমালি আমরা সবাই ক্লিয়ার। দেখুন, তো যদি আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই, একই টাইপের অঙ্ক। আচ্ছা দেখি, এটা আপনারা সমাধান করার পূর্বে আমি একটু করে দিই, যাতে যেহেতু আমাদের অঙ্কই বেশি না, হ্যাঁ যেহেতু আমাদের 10টা অঙ্ক সর্বোচ্চ, তো আমরা চাইলে এগুলো সমাধান করতেই পারি, তাই না? সমাধান করতে পারি। দেখেন, এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। দেখেন, সব কিন্তু একই টাইপের অঙ্ক, সব একই টাইপের অঙ্ক, শুধু একটু পার্থক্য থাকে আর কি। বলছে 5 বছর পর তাদের বয়সের, কি বলছে? 5 বছর পর তাদের বয়সের সমষ্টি, সমষ্টি কত? 60 বছর। তাহলে পিতার বর্তমান বয়সটা কত আমাকে বের করতে বলছে। ঠিক আছে, আমরা বের করি আমরা। বলছে পিতার বয়সটা পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়স কত? এখানে পুত্রের বয়সটা হবে কত বলুন তো ভাইয়া? আমার এখানে পুত্রের বয়সটা হবে x বছর ধরতে পারি আমরা। এটা হচ্ছে আমার পুত্রের বয়স কত? x বছর। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে আমার যেহেতু 4 গুণ, তাহলে 4x হবে। এটা কি হচ্ছে পুত্রের বয়সটা বা পিতার বয়সটা। ওকে, বলছে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে বলুন তো 5 বছর পর তার বয়স কত হবে? 5 বছর পরে, হ্যাঁ এই প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে 5 বছর পরে। 5 বছর পরে পুত্রের বয়স হবে কি? এই x প্লাস 5। ওকে, তো এই 5 বছর পরে, এই 5 বছর পরে, হ্যাঁ 5 বছর পরে পিতার বয়স হবে কত? এই 4x প্লাস 5, তাই না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার 5 বছর পরে পুত্রের বয়সটা, আর এটা হচ্ছে আমার 5 বছর পরে পিতার বয়সটা। এখন বলছে কি? 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 60 বছর, অর্থাৎ এই পুত্রের বয়স এবং এই পিতার বয়সটা যোগ করলে কি হবে? যোগ করলে তাদের বয়সের সমষ্টি হয় 60 বছর। এই তো প্রশ্নে যেভাবে বলছে, জাস্ট আমরা ওইভাবে আমাদের প্রশ্নে বসাই দিছি, আর কিচ্ছু করি আমরা নাই। ওকে, বুঝলাম। দেখেন, তাহলে কি হবে? এখানে 5 5 10, যদি আমাদের এখানে 5x, আর এখানে কি হবে বলুন তো? এই 5 5 10, 10 অফিসে গেলে কি মাইনাস হবে? তো -10 আর প্লাস 60, তাহলে কি হবে? এখানে আমার 50 হবে। তা 5 10 এ 50, তাহলে x মান কি আমার 10। ওকে, আমি x মান পেয়ে গেলাম। তো সে মান বসায় দেন। তো x মান কি আমার 10 বছর, আর এখানে কি হবে? এই 4 × 10, তাহলে আমার 40 বছর। এটাই কি আমার অ্যান্সার? 40 এবং 10 বলছে কি পিতার বয়সটা বের করতে। তাহলে পিতার বয়স 40 বছর, সেই হিসাবে আমার অ্যান্সার কি? আমার অ্যান্সার হচ্ছে 40 বছর। ক্লিয়ার? বুঝতে পারলাম? দেখেন, এই অঙ্কটা আপনার কাজ দিব আমি, হ্যাঁ এটা আপনারা করবেন, একই টাইপের অঙ্ক। এটা একই টাইপের অঙ্ক, কোনো পার্থক্য নাই, শুধু একটু বসাই দিচ্ছি আমি। আমি জাস্ট একটা বিষয় বসাই দিই যাতে আপনাদের প্রথম ধরতে অসুবিধা না। হ্যাঁ দেখেন, বলছে মা থেকে মেয়ে 18 বছরের ছোট। মা থেকে মেয়ে 18 বছরের ছোট, সেই সে বলতে পারি কি বলুন? তবে আমরা ধরতে পারি মার বয়স কত? মার বয়স হচ্ছে আমার এখানে x বছর, তাহলে মেয়ের বয়স কত হবে? আমার মেয়ের বয়স হবে হচ্ছে
এই মা থেকে যে আমি 18 বছর মাইনাস করলেই তো আমার মেয়ের বয়স হয়ে যাবে, কারণ মা থেকে মেয়ে হচ্ছে 18 বছরের ছোট। কি 18 বছর ছোট পেয়ে গেলাম। দেখেন এখন বলছে কি 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর। কি 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর। তো বললাম তো 6 বছর পর তাদের বয়স কত? 6 বছর পরে মেয়ের বয়স হবে কত? এই x প্লাস 6, আর 6 বছর পরে না 6 বছর পর মায়ের বয়স হবে x প্লাস 6, এবং 6 বছর পরে মেয়ের বয়স হবে কত? এই x মাইনাস 18 প্লাস কি 6। এখন বলছি কি এটা হচ্ছে 6 বছর পরে মায়ের বয়স, এটা হচ্ছে আমার মেয়ের বয়স। এখন এই 6 বছর পরে মা এবং মেয়ের বয়সের সমষ্টি হবে কত? এই বয়স সমষ্টি হচ্ছে আমার 54। এখন এখান থেকে কি করবেন আপনারা জাস্ট ক্যালকুলেশন করে আমাকে জানাবেন যে ভাই অ্যান্সারটা এখানে কত হবে। আমাকে সবাই সুন্দরভাবে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ওকে, বুঝতে পারলাম। দেখেন তো আমাদের লাস্টের অঙ্ক, হ্যাঁ আজকে ক্লাসে আমাদের লাস্টের অঙ্ক, হ্যাঁ আমাদের দুইটা অঙ্ক আছে, হ্যাঁ দুইটা অঙ্ক আছে আমাদের। এই দুটো অঙ্ক অনেক অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক অনেক ইম্পর্টেন্ট। তা আমরা বুঝি বুঝি সমাধান করবো। দেখেন এখানে বলছি কি, এখানে বলছে কয়ের বয়স ক্ষয়ের বয়সের কত? ক্ষয়ের বয়সের দ্বিগুণ, এবং কয়ের বয়সটা গয়ের বয়সের কত? গয়ের বয়সের 3 গুণ। এখন বলছে তাদের বয়সের সমষ্টি 77 বছর হলে ক ও ক্ষয়ের বয়সের পার্থক্যটা কত হবে এটা আমাকে বের করতে বলছে, তাই না? পার্থক্যটা কত হবে আমাকে বের করতে বলছে। খুবই সহজ একটা অঙ্ক, এগুলো কয়েকটা ভাবে করা যায়, আপনি যেভাবে ইচ্ছা ওভাবে চাইলে করতে পারেন। ওকে দেখেন এখানে মূলত প্রশ্নে বলছে কি, এখানে প্রশ্নে বলছে কয়ের বয়সটা ক্ষয়ের বয়সের দ্বিগুণ, এবং ক্ষয়ের কি বলছে এখানে বলুন তো ভাইয়া? বলছে কয়ের বয়সটা ক্ষয়ের বয়সের দ্বিগুণ এবং গয়ের বয়সের 3 গুণ। অর্থাৎ আমাকে কয়ের এমন একটা বয়স ধরতে হবে যে বয়সটা ধরলে ক্ষয়ের বয়সের দ্বিগুণ হয় এবং গয়ের বয়সের 3 গুণে। একটা বেশি দেখেন তো ভাইয়া, আমরা চাইলে এটা কাজ করতে পারি না, ধরতে পারি এখানে ধরতে পারি কয়ের বয়সটা, কয়ের বয়সটা ধরতে পারি কত? আমরা এই 6x বছর আমরা ধরতে পারি। তাহলে ক্ষয়ের বয়সটা কত হবে? এখানে হচ্ছে আমার যদি ক্ষয়ের বয়স বলছে কি দ্বিগুণ, তাহলে 3x হবে। দেখেন তো ভাই 6x কি আমার 3x এর দ্বিগুণ। তাহলে গয়ের বয়সটা কত হবে? গয়ের বয়সটা হচ্ছে আমার এখানে 2x হবে। তো আপনি দেখবেন কি কয়ের বয়সটা ধরে ওটা করলে সহজ হয় আর কি। দেখেন তো এই কয়ের বয়সটা 6x মানে কি? এটা অবশ্যই 3x কি ক্ষয়ের বয়স 3x এর দ্বিগুণ। আর বলছি কি অবশ্যই গয়ের 3 গুণ। গয়ের বয়স কত? 2x, এবং 2x এর 3 গুণ কত? অবশ্যই 6x। তা আমরা প্রশ্ন মতে এভাবে বসাইলে সুন্দরভাবে মিলে যায় আর কি। তো এভাবে করলে আবার ভগ্নাংশ আকারে আসে না আর কি। হ্যাঁ বলছি তাদের বয়সের সমষ্টি 77 বছর, অর্থাৎ তাদের এই 3 জনের বয়সের সমষ্টি কত? 77 বছর। ওকে বুঝলাম। দেখেন আর বসায় দেন তো এই 6x প্লাস কি প্লাস হচ্ছে আমার 3x প্লাস হচ্ছে আমার 2x, আমাদের 3 জনের বয়সের গড় সমষ্টি 77 বছর। তাহলে কি হবে এখানে 5 আর 3 আর 2 5 আর 6 11 বছর, মানে 11x 77 কাটলে কি হবে 7, অর্থাৎ 7 x মানে হচ্ছে আমার 7 বা 7। ওকে আমি বলছি ক এবং ক্ষয়ের বয়সের পার্থক্য, তাহলে আমাকে প্রথমে ক এবং ক্ষয়ের বয়সটা বের করতে হবে। তো ক্ষয়ের বয়স কত? 6x। 6x মানে কি? 6x মানে হচ্ছে আমার 6 ইন্টু কি 11, অর্থাৎ আমার 66। ওকে এবং ক্ষয়ের বয়স কত? আমার এখানে 3x, তাহলে কি হবে 3 এর 3x মান কত? 7, তো 3 7 21। ওকে পেয়ে গেলাম। এখন আমি কয়ের বয়সটাই পেয়ে গেলাম, একইভাবে কি আমি ক্ষয়ের বয়সটা আমি পেয়ে গেলাম। আমার কাজ হবে কি জাস্ট পার্থক্য বের করা। পার্থক্য মানে কি বের করা, বিয়োগ করতে হবে আর কি। তো 66 মাইনাস 21 তার কত হবে? হচ্ছে আমার এখানে 25। এই 25 আমার অ্যান্সার। অর্থাৎ তাদের বয়সের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কি হলো? ও শিট, তাও একটু ভুলে গেল না। এখানে তো খেয়াল করুন তো, এখানে কিন্তু আমার 11 না, এখানে তো 6 ছিল তাই না? খেয়াল করুন তো এখানে কি ছিল আমার? এই 6x মানে কি 6 এর 6x মানে তো আমার 7, তাহলে 6 7 কি আমার 42। অর্থাৎ আমরা এখানে কয়ের বয়সটা পেয়ে গেলাম, আমরা এখানে ক্ষয়ের বয়সটা পেয়ে গেলাম। এখন কি করবেন? আমার কাজ হচ্ছে এখানে 42 থেকে আমাকে কি মাইনাস করতে হবে? 42 থেকে জাস্ট আমাদেরকে 21 মাইনাসটা করতে হবে। 42 ইন্টু 21, তাহলে কত হবে এখানে আমাদের? হচ্ছে আমার এখানে 21 বছর, তাই না? কি হবে আমাদের এখানে 21 বছর, এটাই আমাদের অ্যান্সার। ওকে এটা আমাদের অ্যান্সার। ওকে আমি এক্স এর মান বের করছি আমি 7, বাট আমি বসাইছি এখানে 11। তাই যাই কোনো ব্যাপার না, আপনি হচ্ছে এগুলো বুঝে নিলে, এগুলো তো কথাবার্তা এরকম সময় স্লিপ অফ দ্য টাং হতেই পারে, হ্যাঁ আমাদের লেখায় ভুল হতে পারে, তাই না? যাই সমস্যা এগুলো আপনারা বুঝেন, আপনারা অনেক বড় মানুষ। দেখেন এই অঙ্কটাতে কি বলছে, খুবই খুবই একটা মজার একটা অঙ্ক। কি বলছে এখানে? খুবই একটা মজার একটা অঙ্ক। দেখেন সো এখানে বলছে নাবিল থেকে রাজু, কি বলছে ভাইয়া?
বলছে এখানে নাবিল থেকে রাজু 9 বছরের বড়। কার থেকে? নাবিল থেকে। আরজু 9 বছরের বড় এবং আলী থেকে 5 বছরের ছোট। কে ছোট? নাবিল। আচ্ছা, এখান থেকে আমরা একটা বিষয় ধরতে পারি না, নাবিল থেকে কি বলছে এখানে? নাবিল থেকে হচ্ছে আরজু, নাবিল থেকে আরজু 9 বছরের বড় এবং আলী 5 বছরের ছোট। আচ্ছা, এখান থেকে আমরা একটা ধরে আমরা নিতে পারি, কি বলছেন খেয়াল করুন তো। নাবিল থেকে আরজু 9 বছরের বড়, সেই হিসাবে আমরা ধরতে পারি কি, এই নাবিল মানে কি বলুন তো? নাবিল মানে এন, এর মানে এন মানে হচ্ছে আমার নাবিল। ওকে, দেখেন আমরা ধরতে পারি কি বলুন তো ভাই, এই এন মানে এন মানে আমার নাবিল। এখন এ নাবিলকে ধরতে পারি কি আমরা এক্স ধরতে পারি, তো সেই হিসাবে তাহলে এই আরজুর বয়সটা কত হবে? এ মানে কি মানে হচ্ছে আমার আরজু, আরজুর বয়সটা কত হবে? নাবিল থেকে আরজু 9 বছরের বড়, অর্থাৎ এই নাবিল থেকে আরজু হচ্ছে এই 9 বছরের কি বড়, অর্থাৎ নাবিলের বয়স অপেক্ষা আরজুর বয়স 9 বছর বেশি। চোখ করলে হয়ে যাবে। দেখেন বলছে কি আলী হচ্ছে 5 বছর ছোট। কার থেকে ছোট? অর্থাৎ নাবিল থেকে। নাবিল থেকে হচ্ছে আমাদের এই আলী মানে কি, এ আলী মানে এ এল মানে আলী, আলী হচ্ছে এ নাবিল থেকে কত? 5 বছর ছোট, অর্থাৎ নাবিল অপেক্ষা 5 বছর ছোট। হয়ে গেল। জাস্ট ওরা প্রশ্ন যে বলছে আমরা সেভাবে এখানে বসাই দিছি। এখন এখানে বলছি কি তাদের বয়সের সমষ্টি 52 বছর, অর্থাৎ এ কিসের বয়স? আলীর বয়স, আলীর বয়স এবং নাবিলের বয়স এবং এটা হচ্ছে আরজুর বয়স, তাদের এই বয়সের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে আমার এখানে এই 52 বছর। জাস্ট এটাই বলছে। ওকে, তাহলে এক্স এ একটা মোট 3টা এক্স, 3x হয়ে গেল। ওকে, এখন এই 9 থেকে 5টা 4 থাকবে, এখন 4 যদি ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো -4 হবে, তো 52 থেকে 4 গেলে কি থাকবে? আমার থাকবো আমার 48। ওকে, তাহলে এখানে এই এক্স মান কত? এই 48 ডিভাইডেড 3, তাহলে 3 16 48, অর্থাৎ আমরা পাই গেলাম কি? আমরা পাই গেলাম এক্স মান হচ্ছে 16 বছর। এটা কি হচ্ছে আমার এক্স এর মান, এটা কি হচ্ছে আমাদের এক্স এর মান 16 বছর। ওকে, দেখেন এখানে তো 16 বছর নাই, কি বলছে এখানে? আলীর বয়স, এখানে হ্যাঁ আলীর বয়স বের করতে বলছে না, তা আলীর বয়স কত বলুন তো ভাই? আমি তো এক্স মান পাই গেলাম, তো আলীর বয়স তো এটা, তাই না? আলীর বয়স তো এটা, তাই না? জাস্ট পয়সাদের মান হয়ে যাবে। তাহলে এখানে এক্স মাইনাস 5, এক্স মান কত? এক্স মান আমার 16 আর 5 এর 5, তাহলে এখানে আমার 11 বছর। এটা হচ্ছে আমার আলীর বছর, এটা কি? এটা হচ্ছে আমাদের আলীর বয়স। ওকে, পেয়ে গেলাম, আমরা কি পেয়ে গেলাম বলুন তো ভাইয়া? কত সুন্দর ভাবে দেখেন তো ভাইয়া, কত সুন্দর ভাবে। হ্যাঁ, আমরা কতটা দেখেন তো ভাইয়া, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য পরিশ্রম করতেছি, দোয়া করবেন যাতে হচ্ছে আমাদের পরিশ্রম ধরে রাখতে পারি। বিশ্বাস করেন, হ্যাঁ বিশ্বাস করেন, আমাদের এই কোর্সটা হয়তোবা ফ্রি, মানে এই কোর্সটা যে কতটা ইম্পর্টেন্ট যেটা আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না। যারা আমাদের এই ক্লাসগুলো করছেন, যারা হচ্ছে আমাদের এই 1 থেকে এই 12 নম্বর ক্লাস পর্যন্ত করছেন, তারাই জানেন যে অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট। ক্লাসগুলো কি কতটা ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন। দেখেন আমি একটু আপনাকে দেখাই। হ্যাঁ, আপনারা দেখেন তো সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক আমি করাই দিছি না, দেখেন তো প্রত্যেকটা অঙ্ক আমি করাই দিছি এখান থেকে। এখন আমি কি করবো? আমি আপনাদের ক্লাসটা দিব, সাথে সেই ক্লাসের স্লাইডটা আপনাকে দিয়ে দিব। আর কি লাগে বলেন? আর কিছু লাগে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এগুলো কিন্তু আমাদের ফ্রিতে এমন সার্ভিস কথা পাবেন না, এটা হচ্ছে আমাদের মেন কথা আর কি। তো আপনারা চেষ্টা করবেন কি? চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে করার জন্য, ঠিক আছে? করার জন্য করবেন, আপনাদেরই লাভ হবে। ওকে, আপনাদের জন্য কি লাভ হবে। ওকে, সো এখানে আরো একটা বিষয় আপনাদের বলে রাখি, যারা আপনাদের ক্লাস করতেছেন, অনেকে আমাদের এই 60 দিনের কোর্সটা সম্পর্কে জানেন না অ্যাকচুয়ালি। আসলে এই কোর্সটা মূলত কি, অনেকে আমাদের এই বিষয়টা জানেন না। ওকে, আমি আপনাদেরকে একটু এক মিনিট কথা বলি। ওকে, দেখেন তো যারা আমাদের এই বিষয়ে বুঝেন অ্যাকচুয়ালি যে ভাই আমাদের এই 60 দিনের চ্যালেঞ্জটা মূলত কি, যারা কি অনেকে বুঝেন না যে ভাই অ্যাকচুয়ালি আমাদের এই 60 দিনের চ্যালেঞ্জটা মূলত কি অনেকে বুঝেন না, শুধু তাদের জন্য। হ্যাঁ বলুন তবে শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাকচুয়ালি আমাদের এই 60 দিনের বিষয়টা বুঝেন না, তাদের জন্য। ওকে, দেখেন খেয়াল করুন তো, সবার জন্য বলতেছি না, আবার যারা আমাদের এই সম্পর্কে জানেন না, ক্লাস সম্পর্কে যে ভাই কোর্স সম্পর্কে জানেন না, তাদেরকে আমি একটু কথা বলি যে আমাদের এই কোর্সটা মূলত কাদের জন্য, তাদেরকে আমি একটু বলতেছি। দেখেন আমি একটু বলতেছি, সবাই একটু শুনেন। দেখেন একটা বিষয় খেয়াল করুন তো ভাইয়া, ধরেন আমি একটু সবাইকে ক্লিয়ার করে দিই, জাস্ট আমি সর্বোচ্চ মানে 1 মিনিট আমি একটু কথা বলবো। হ্যাঁ, আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া যে এই একটানা 60 দিনের গণিত চ্যালেঞ্জটা মূলত কাদের জন্য, মানে কেন আমরা এই কোর্সটা আমরা করবো, এটা আসলে কোর্সের নাম কি, অনেক প্রশ্ন আমাকে করেন। তো আমি জাস্ট 1 মিনিট কথা বলতেছি আসলে কোর্স সম্পর্কে, যারা আগে শুনছেন ভালো,
না শুনলে একটু শুনে রাখেন, আপনাদের কাজে লাগবে। ওকে, দেখেন একটা বিষয় দেখেন তো, এই লাইনটা পড়লে কিন্তু আমার এই কোর্স সম্পর্কে আপনি বুঝে যাওয়ার কথা। সেটা কিরকম বলছি কি আমি এখানে, একটানা 60 দিনের গণিত চ্যালেঞ্জ, তারপর কি লিখছিলাম দেখেন তো, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখছি কি এখানে আমি, গবেষণামূলক প্রশ্নের বিস্তারিত সমাধান। এই লাইনটার মানিটা বা মিনিংটা আপনাকে বুঝতে হবে, অ্যাকচুয়ালি লাইনটা মূলত কি। আচ্ছা একটা বিষয় আপনাকে আমি যদি প্রশ্ন করি, বলেন তো আপনারা যখন শতকরার অঙ্ক করতে যান, আমি একটা প্রশ্ন আপনাকে করি, বলুন তো শতকরাতে অঙ্ক থাকে প্রায় 200 থেকে 250 অঙ্ক থাকে। এখন 200 থেকে 250 অঙ্ক কি সবগুলো কি ইম্পর্টেন্ট? না। সবগুলো অঙ্ক কি আপনি পরীক্ষা আগে করে যেতে পারবেন? না। তার মানে শতকরাতে এমন কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। অর্থাৎ শুধু মানে শুধু শতকরা না, প্রত্যেকটা চ্যাপ্টারে, যেমন লাভ ক্ষতিতে আপনার প্রায় এক একটা টপিকে অঙ্ক আছে আপনার কত 150 প্লাস। এখন আপনি কি পরীক্ষা আগে 150 প্লাস অঙ্ক দিতে পারবেন? না। তো আপনাদের তো বুঝতে হবে আসলে কোন অঙ্কগুলো বেশি আসে। তো আমাদের এই কোর্সের মূলত আপনাদের এটাই যে গবেষণামূলক প্রশ্নের বিস্তারিত সমাধান, মানে হচ্ছে একটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মাস্ট আমাদেরকে করতে হবে। তো ওই জিনিসটা গবেষণা করার মতো সময় আপনাদের হবে না, আপনারা তো অন্যান্য বিষয় পড়তে হয়, তাই না? তো আমরা যেহেতু শুধু অঙ্ক নিয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করি, তো আমরা অনেক সময় পিছনে দিতে হয়। তো আমরা তো বুঝি আসলে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, কি আমরা এগুলো বুঝি আমরা, তাই না? ওকে, তো আপনাদেরকে আমি এজন্য বলতেছি, এজন্য বলতেছি আসলে আমাদের কোর্সটা হচ্ছে, ধরেন একটা লাভ ক্ষতি করতে গেলে যে অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো থেকে পরীক্ষা সবচেয়ে বেশি অঙ্ক আসে, তো অঙ্কগুলো তো আপনার পক্ষে গবেষণা করে বের করা সম্ভব না। বাট আপনি ওই জাতীয় কষ্ট না করতে হয়, গবেষণা না করতে হয়, ওই কষ্টটা আমি করতেছি, আপনি আমার এখানে পেয়ে যাচ্ছেন সহজভাবে, ঠিক আছে? কষ্ট না করে আপনি বিষয় আমার কাছে পেয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা হচ্ছে মেন কথা, অর্থাৎ গবেষণামূলক প্রশ্নের সমাধান, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো পরীক্ষা সবচেয়ে বেশি পরিমাণে আসে, ওই প্রশ্নগুলো আমরা গবেষণা করে আমাদের এখানে আপনাদেরকে প্রোভাইড করে থাকি। আশা করি এখন আপনারা বিষয়টা সম্পূর্ণরূপে কি ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, বিশ্বাস করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্ত থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ক্লাসগুলো রেগুলারলি করবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার দিন এবং আমরা বন্ধু বান্ধবদের অবশ্যই আমাদের কোর্স সম্পর্কে জানেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।